তো একবার একজন সাধু এসেছে একটা রাজার রাজপ্রাসাদে। তো রাজা খুব সুখে থাকছে, আনন্দে আছে। তো সাধু এসে বলছে, হে রাজন, আজকে আপনাকে একটা আমি সংবাদ দেব। সংবাদটা সুসংবাদ না, একটা দুঃসংবাদ। বলছে, এখানে তো সব সুসংবাদ, সকলে খুব আনন্দে আছে। যখন আমরা জীবন খুব ভালোভাবে কাটাই, যখন আনন্দের জীবনটা চলে, তখন মনে হয় খুব ভালো জীবনটা। কিন্তু সাধুরা এসে সত্য কথা বলে। তো সাধু এসে বলছে, আপনার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে। যখন সময় ভালো যায়, তখন আমরা ভুলে যাই যে আমরা একদিন এই শরীরটা আমাদেরকে ছাড়তে হবে। তো সাধু এসে বলে দিয়েছে, কিছুদিন পরেই আপনার মৃত্যু হবে। রাজা খুব দুঃখ পেয়েছে। তো রাজার দুঃখ দেখে সাধু বলছে, অত দুঃখ কেন করছেন? সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আপনি তো পুণ্যবান রাজা, মৃত্যুর পরে আপনি স্বর্গলোকে চলে যাবেন। বলছে, বাহ, তাহলে তো খুব ভালো, সেখানে গিয়ে আনন্দে থাকবো। রাজা আবার খুশি হয়ে গেছে। তখন সাধু বলছেন, স্বর্গলোকে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? স্বর্গলোকে অনেক মশা রয়েছে। বলছে, বাবা, স্বর্গলোকেও মশা? আমি তো জানতাম এখানে মশা। তো কি হবে তাহলে? আবার দুঃখ রাজার, কি হবে কি হবে? তখন বলছে, অত কেন চিন্তা করছেন, ওখানে একটা মশারি রয়েছে। বলছে, বাহ, খুব ভালো, এখানেও আমি মশারি টাঙিয়ে ঘুমোই, ওখানেও মশারি টাঙিয়ে ঘুমোবো, কোনো চিন্তা নেই। রাজা আবার খুশি হয়ে গেছে। যখন রাজা আবার খুশি হয়ে গেছে, তখন সাধু বলছে, আর একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? বলছে যে মশারিতে অনেকগুলো ফুটো রয়েছে। তো আবার রাজার চিন্তা, তাহলে কি হবে, মশা ঢুকে পড়বে। তখন সাধু বলছে, আপনি এত চিন্তা করছেন কেন ছোট ছোট ব্যাপারে? একটা ছুঁচ নেবেন, একটা সুতো নেবেন, আর ফুটোটা সেলাই করবেন, সমস্যার সমাধান হয়ে গেল। সাধু বলছে, বাহ, খুব ভালো তো। তখন আবার যখন রাজা খুব আনন্দ প্রকাশ করেছে, তখন সাধু বলছে, আর একটা সমস্যা। কি সমস্যা? স্বর্গলোকে ছুঁচ সুতো পাওয়া যায় না। আবার দুশ্চিন্তা, তাহলে কি হবে কি হবে? তখন রাজার এই দুশ্চিন্তা দেখে সাধু বলছে, আবার চিন্তা করছেন আপনি, এখানে কত ছুঁচ সুতো রয়েছে। যখন এখান থেকে স্বর্গলোকে যাবেন, তখন একটা ছুঁচ সুতো নিয়ে চলে যাবেন, সমস্যার সমাধান হয়ে গেল। তো সাধু কথা শুনে রাজা বলছে, বাহ, ঠিক বলেছেন তো। এটা বলে সাধু চলে গেছে। তো সাধু সঙ্গ হয়েছে, তো সাধু সঙ্গে হৃদয় পরিবর্তন হয়। তো রাজারও হৃদয় পরিবর্তন হয়েছে। তো রাজা ভাবছে যে সাধু আমাকে বলে গেল যে আমি যখন স্বর্গলোকে যাব শরীর ছেড়ে, তখন আমি ছুঁচ সুতো নিয়ে যাব, কিন্তু যখন আমি যাব তখন তো আমি কিছু নিয়ে যেতে পারবো না। তো ছুঁচ সুতো কী করে নিয়ে যাব? আবার সাধুকে ডেকেছে, এসে বলছে, আপনি আমাকে এইভাবে ভুল পথে বিভ্রান্ত করছেন কেন? আমি কি করে ছুঁচ সুতো নিয়ে যাব? আমি তো কিছু নিয়ে যেতে পারবো না মৃত্যুর সময়। বলছে, সেই উপলব্ধি দেওয়ার জন্যই তো আমি এসেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সেটা বুঝতে পেরেছেন। অনেকে সেটা বুঝতে পারে না। তারা ভাবে যে আমি এত কিছু জোগাড় করছি, 1 পুরুষ 3 পুরুষ 100 পুরুষ, আমাদের সংগ্রহ করার, অর্থ সংগ্রহ করার প্রবণতা রয়েছে। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কিছু নিয়ে আসিনি, আর আমরা কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এই জন্ম মৃত্যুর মধ্যেখানে আমরা যেটা আমাদের নয় সেটা নিয়ে মারামারি করি। এই সরল সত্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আমাদেরকে সেই ধন সংগ্রহ করতে হবে যে ধনটা আমাদের মৃত্যুর পরেও আমরা নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য খালি জাগতিক অর্থ সংগ্রহ করা নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক ধন সংগ্রহ করা, যেটি আমরা সাধু সঙ্গের মাধ্যম দিয়ে লাভ করতে পারি। এই জন্য বলা হচ্ছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই আমরা যদি মনুষ্য জীবনকে সার্থক করতে চাই, তাহলে আমাদেরকে সাধু সঙ্গ করা দরকার। এই জন্য ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের মাধ্যম দিয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে
এই সাধু সঙ্গ করার অপূর্ব সুযোগ প্রদান করতে।